হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আজকে তোমাদেরকে আবার আমি দেখাবো প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের কতটা কি প্রস্তুতি হয়েছে। এর আগেও আমি এসেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করেছি দুর্গা ঠাকুরের প্রস্তুতি। আজকে আমি আবারও চলে আসলাম। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে। চলে আসলাম প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। এদিকে রয়েছে মেন গেট, মানে যেখান থেকে ঠাকুর বের করা হয়, আর আমি রয়েছি এই গেটের ঠিক সামনে। যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, এদিকের মধ্যে সাবেকিয়ানার মধ্যে ডিজাইনের মা দুর্গা প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এই পাশে যদি দেখাই, এদিকে বাড়ির দুর্গা ঠাকুর এক চেলার মধ্যে দেখো তৈরি করা হয়েছে। স্টুডিওর ভেতরে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি সাবেকিয়ানার মধ্যে এক চেলার বাড়ির দুর্গা প্রতিমা। দেখো এখানে পরপর চারটে মতন বাড়ির দুর্গা ঠাকুর রয়েছে এবং সামনের দিকে কালী ঠাকুর রয়েছে। আর এখানে বাড়ির দুর্গা ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, নিচের দিকে ইঁদুর রয়েছে, মানে ইঁদুর ওপর বসে রয়েছে। এখানে যেমন লক্ষ্মী ঠাকুর রয়েছে প্যাঁচার ওপর দাঁড়িয়ে। এদিকে কার্তিক ঠাকুর রয়েছে, যেমন দেখতে পাচ্ছ ময়ূরের ওপর বসে। দেখো পরপর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারছি। সমস্ত ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এরপরে রঙের কাজও শুরু হবে। এগুলো মিডিয়াম সাইজের বাড়ির দুর্গা ঠাকুর। নিচের দিকে দেখতে পাচ্ছি এক চেলার মধ্যে ছোট দুর্গা ঠাকুর। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর প্রতিমা। আর যদি এই দিকের বিপরীত দিকে তোমাদেরকে দেখাই, মানে সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখালাম, দেখো এই দিক বরাবর তিনটে মা দুর্গা প্রতিমা রয়েছে তিন রকমভাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি রুদ্রাণী রূপে মা রয়েছেন। আর মায়ের এখানে মাটির কাজ করা হয়ে গেছে এবং হাত লাগানোর কাজগুলো সবে সবে করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশে দেখাই, দেখো এদিকেও আরও এক মা দুর্গা প্রতিমা রয়েছে এবং এদিকেও মা দুর্গা প্রতিমা রয়েছে। আর এদিকের মধ্যেও একটা, মানে এদিকের মধ্যে দুটো আরও মা দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে এই ঠাকুরগুলো আমি দেখাই, প্রত্যেকটা ঠাকুরেরই এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবং ঠাকুরের যে, মানে ঠাকুরের সাথে যে অসুর এবং সিংহ, এখানে কিন্তু সেরকমভাবে কাজ করা হয়নি। এদিকে সিংহর যেটা দেখতে পাচ্ছি, সিংহর এখানে বডি অংশে মাটির কাজ হয়ে গেছে এবং অসুরের কাজ হয়নি। এবং এই পাশেও আরও অনেক ঠাকুর রয়েছে। আর এরপরে আমরা চলে যাব পরবর্তী গলির দিকে আর তোমাদেরকে শেয়ার করব। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা প্রতিমা, আর এদিকে সাবেকিয়ানার মধ্যে রুদ্রাণী রূপে এবং তার পাশে আরও অনেক প্রতিমা। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে দারুণ দারুণ ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা। চালিটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের বড়। আর এইদিকে যেমন রয়েছে মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং এখানে লক্ষ্মী ঠাকুর। নিচের দিকে রয়েছে ইঁদুর এবং এখানে রয়েছে পেঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে। আর মা কিন্তু এখানে সিংহর পিঠের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই পাশে যেমন রয়েছে অসুর আর এদিকে রয়েছে যেমন মহিষ। মা এবং মায়ের সন্তানদের এখানে মাটির কাজ করা হয়ে গেছে। আর নিচের দিকে যেমন রয়েছে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, এদিকে যেমন রয়েছে পেঁচা, আর এদিকে সিংহ, নিচে রয়েছে মহিষ এবং এখানে অসুর। আর এদিকে যেমন রয়েছে হাঁস এবং ময়ূর। মাটির কাজ সেরকমভাবে করা হয়নি, জাস্ট বিচুরির পর মাটির হালকা টাচ করা হয়েছে। প্রশান্ত দাস স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর। তারপরে এই পাশ বরাবর অনেক বড় বড় দুর্গা প্রতিমা। তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে। দেখো এই দিক বরাবর কিন্তু আরও অনেক দুর্গা প্রতিমা রয়েছে। প্রথমে তোমাদেরকে দেখাবো আমি এই দুর্গা ঠাকুরটা। দেখো দেখালাম তোমাদের মা এবং মায়ের সন্তানদের। এই পাশে যেমন রয়েছে মা রুদ্রাণী রূপে এবং এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এবং এই ঠাকুরটা দেখানোর পরে যদি তোমাদেরকে এই পাশে দেখাই, এই পাশ বরাবর আরও দুটো ঠাকুর রয়েছে। এই দুটো ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করবো।
এই প্রতিমাটি তোমাদেরকে আমি দেখালাম, দেখতেই পারছো ঠাকুরের হাইট প্রায় 10 থেকে 12 ফুটের কাছাকাছি। আর যখন মায়ের মুকুট পরানো হয়ে যাবে এবং মায়ের সাজ পোশাক পরানো হয়ে যাবে তখন 13 থেকে 14 ফুটের কাছাকাছি হয়ে যাবে। এই ঠাকুরের মধ্যে মা এবং মায়ের সন্তানদের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন রয়েছে সিংহ এবং অসুর, আর এই পাশে যেমন রয়েছে দূর পেঁচা, এবং এইদিকে যেমন রয়েছে হাঁস এবং ময়ূর। এখানে বিচুলি কাজ করা হয়নি। আর তার ঠিক পাশেই যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও দারুণ ঠাকুর রয়েছে। আমি জাস্ট এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর। গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরের বাহন এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি ইঁদুর, আর এখানে যেমন রয়েছে শঙ্খর ওপর পেঁচা। মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। মাঝামাঝি বরাবর মা রয়েছেন, দেখো বেশ দারুণ লাগছে। মাটির কাজ করা হয়ে গেছে, এখনও হাত লাগানোর কাজ করা হয়নি। নিচের দিকে যেমন রয়েছে এখানে সিংহ, আর এই পাশে যেমন রয়েছে অসুর। তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মাকে দেখালাম। আর যদি একটু সামনের দিকে যাই, এখানে যেহেতু কাজ চলছে একটু সাবধানে যাওয়া উচিত। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, নিচে যেমন রয়েছে ময়ূর এবং হাঁস। তোমাদেরকে দেখাতেই পারছি এখানে মাটির কাজ করা হয়ে গেছে। আর ঠাকুর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে। চালচিত্রটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, চালচিত্রটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম, দারুণভাবে তৈরি করা হয়েছে। আর তার ঠিক বিপরীত দিকে দেখো এখানে মা কলসি মাথায় নিয়ে রয়েছে। এখানে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর, আর এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর। মা এবং মায়ের সন্তান মানে লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এখানে কলসি মাথায় নিয়ে রয়েছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, আর এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর। রাজস্থানীর আদলে করা হয়েছে, বেশ দারুণ লাগছে ঠাকুরটা। এর আগের দিন যখন এসেছিলাম সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছিলাম না, আর এখন যদি দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, বেশ দারুণ লাগছে। যখন কাজটা হয়ে যাবে না, বেশ তোমরা দেখে অবাক হয়ে যাবে, এতটা সুন্দর লাগবে ঠাকুরটা। আমার কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। 2025-এ প্রশান্ত দাস স্টুডিওতে নতুন ডিজাইনের মধ্যে কলসি মাথায় নিয়ে মা দুর্গা প্রতিমা আমি দেখালাম। এই ঠাকুরের বিপরীত দিকে প্রতিবারই এই জায়গাটার মধ্যে অনেক বড় মাতৃ প্রতিমা তৈরি করা হয়। আর এই দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, তাদের বাহন এখানে ইঁদুর এবং পেঁচা রয়েছে। আর এখানে যেমন রয়েছে সিংহ, আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি মহিষের মাথা। আর এদিকে যেমন রয়েছে অসুর, অসুরের এখন মাটি লাগানোর কাজ চলছে। আর এদিকে রয়েছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, কার্তিক ঠাকুরের এখনও মুখমণ্ডল লাগানো হয়। আর যদি দূর থেকে তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে, বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম, আর এই দিকের ঠাকুরগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এখানে যেহেতু কাজ চলছে একটু সাবধানেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। আর যদি এই পাশটা দেখাই, এদিকের মধ্যেও আরও এক মাতৃ প্রতিমা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির সবে সবে টাচ করা হয়েছে। জাস্ট তোমাদের এই পাশ থেকে এক ঝলক আমি দেখাবো সিনেমেটিক শটের মাধ্যমে। বন্ধুরা, এই দিক থেকে শুরু করলাম, এই দিকের সমস্ত মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এরপর আমি চলে যাব এই গলি থেকে আস্তে আস্তে করে এই পাশটার দিকে, আর এই দিকের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। যদি তোমাদেরকে দেখাই, এই দিকে আগের দিন যখন দেখেছিলাম তখন বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, আর এখন যারা দেখতে পাচ্ছি মাটি লাগানোর কাজ চলছে। আর এক একটা দুর্গা প্রতিমার এক একটা ডিজাইন, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। দেখো এই দিক বরাবর 4টে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে এখন আমি আপাতত দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। দেখো দাদারা কিন্তু এখানে কাজ করছেন জোর কদমে। এদিকের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, দেখো এখানে এর আগের দিনও তোমাদের এই ঠাকুরটি আমি দেখিয়েছিলাম। এইদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এদিকে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। দেখো এই ঠাকুরের কিন্তু মানে আগের দিন যেটা দেখেছিলাম বিচুলির পর মাটি সবে সবে টাচ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দারুণ ডিজাইনের মধ্যে মা দুর্গা প্রতিমা, বেশ দারুণ লাগছে। যদি ওয়াইডে জিনিসটা দেখাতে পারতাম ব্যাপারটা কিন্তু পুরো হেভি লাগতো। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। এদিকের মধ্যে থিমের
মা দুর্গা প্রতিমা আমি তোমাদেরকে দেখালাম। আর যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, এখানে এই ঠাকুরেরও কিন্তু আগের দিন যেটা দেখেছিলাম বিচুলির পর মাটির সবে সবে কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি কাজ পুরো কমপ্লিট করা হয়ে গেছে। যেমন রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, এখানে রয়েছে দুর্গা ঠাকুর, আর নিচে রয়েছে সিংহ এবং অসুর, আর এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। ঠাকুরটা বেশ দেখতে দারুণ লাগছে। এই ঠাকুর কিন্তু মানে থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর এদিকে আরও দুটো ঠাকুর রয়েছে, সেই দুটো ঠাকুর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং দাদার সাথে কথা বলবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তোমাকে জানি মা বিরন স্ট্রিট সর্বজনীন। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই ঠাকুরটি তোমাদেরকে আমি দেখালাম, সেরকমভাবে বোঝাতে পারলাম না। এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুরের চুলটা দেখতে পাচ্ছ বেনুনি করা রয়েছে, আর এখানে মা দুর্গা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর নিচের দিকে যেমন মা দুর্গা সিংহর ওপর বসে রয়েছে, আর সিংহ এখানে অসুরের ওপর মানে অসুরের ওপরে কিন্তু সিংহ দাঁড়িয়ে রয়েছে, তার উপর মা এখানে বসে রয়েছে। আর এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর, দেখো বিনা হাতে নিয়ে রয়েছে, আর বিনার যে ডিজাইনটা বেশ দারুণ লাগছে। এটা বিনার থেকে বেশি টান করা মনে হচ্ছে, বাট বিনাই। আর মায়ের দেখতে পাচ্ছি চুলটা পুরো বেনুনি করা রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে এখানে হাঁস, আর এদিকে যেমন রয়েছে ময়ূর, আর কার্তিক ঠাকুর রয়েছে। কি সুন্দর লাগছে না, পুরো বাচ্চা, মানে বেশ দারুণ লাগছে। আর ওপরে যদি চালিটা তোমরা দেখো, চালির মধ্যে পুরো স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। এদিকে দুটো থিমের মধ্যে মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছি প্রশান্ত দাস স্টুডিওর সাবেকি আনার মধ্যে দেখো দারুণ বড় মাতৃ প্রতিমা রয়েছে। এই ঠাকুরের হাইট প্রায় 12 থেকে 14 ফুটের কাছাকাছি। মায়ের এখানে মাটির কাজ করা হয়ে গেছে, আর এই পাশে যেমন রয়েছে অসুরের এখানে মাটির কাজ করা হয়ে গেছে। আর বডিটা যদি তোমাদেরকে দেখাই, দেখো ওরে বাপরে। আর এখানে রয়েছে কিন্তু সিংহর এখানে মোটামুটি অংশে কাজ অনেকটা হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে মহিষ, এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, আর এখানে রয়েছে সরস্বতী ঠাকুর বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে, আর মাটির কাজ করা হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে ময়ূর এবং হাঁস তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি এই পাশটা দেখাই, এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর এবং পেঁচা, বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম, লাইট নেই বলে একটু অন্ধকার লাগছে। আর এই ঠাকুরের পাশে আরও এক কত সুন্দর ঠাকুর রয়েছে, প্রত্যেকটা ঠাকুরই দারুণভাবে তৈরি করা হয়েছে। চালিটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে। আর নিচের দিকে যেমন এখানে রয়েছে সিংহর ওপর মা বসে, আর এখানে রয়েছে যেমন অসুর, আর তোমাদেরকে দেখাতে পারছি বেশ দারুণ লাগছে। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে না, পুরো বসে রয়েছে। এখানে যেমন রয়েছে ময়ূর, আর এই পাশে রয়েছে হাঁস। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এখানে বসে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর, এখানে রয়েছে শঙ্করের ওপর পেঁচা। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। এই রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট। এদিকে ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপরে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি এই পাশটার দিকে। আর এদিকের মধ্যেও অনেক সাবেকিয়ানার মধ্যে ছোট বড় মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়। যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকের মধ্যে মিডিয়াম সাইজের সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এদিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর। সিংহর এখানে মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই, এখানে ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দারুণ লাগছে দেখতে, বেশ মানে এই ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা। তোমাদেরকে প্রতিবারই আমি যখনই আসি তখনই তোমাদেরকে দেখাই, পরপর দুটো টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই লাইনে অনেক দুর্গা প্রতিমা রয়েছে, এই সাইডে কালী ঠাকুর রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে। বাইরের দিকে একটু আগে তোমাদের যখন দেখালাম এক ছেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর, এদিকের মধ্যেও আরও অনেক এক ছেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয়, ওইদিকে রয়েছে। আর এদিকের মধ্যেও আরও অনেক এক ছেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয়। তোমরা চাইলেই কিন্তু একবার এসে দেখতে পারো, দারুণ দারুণ ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা তোমরা পেয়ে যাবে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, পুরো স্টুডিওটা ঘুরতে এবং ঠাকুরগুলো দেখতে বেশ দারুণ লাগছে। আগের মাসে এসেছিলাম প্রশান্ত দাস স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই বছর যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে মোটামুটি আমি
আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা অনেকবারই আমাকে বলছো দাদা প্রশান্ত পালের ভিডিও তুমি একটু শেয়ার করো, তাই জন্য আজকে ভাবলাম যে না একবার আসি এবং তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যত যত কাজ এগাবে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।